খাগড়াছড়িতে এইবার যেভাবে পর্যটক শূন্যতা দেখা দিচ্ছে এটা অনেকের মনে একটি প্রশ্ন সৃষ্টি করেছে। তারা বলছেন যে আসলে বিভিন্ন ধরনের সহিংসতার কারণে পর্যটকরা এখানে আসতে অনেকটা ভয় পাচ্ছেন। এর মধ্যে আবার দেখা যাচ্ছে খাগড়াছড়ি সীমান্তবর্তী যে সাজেক পর্যটন ভ্যালি রয়েছে সেখানেও না আসার জন্য রাঙামাটি জেলা প্রশাসক থেকে নিরুৎসাহিত করা হয়েছে। কিছুদিন আগে তাদের এক আইনশৃঙ্খলা সবার মাধ্যমে এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো সাজেকে যেতে হলে কিন্তু আমাদের এই খাগড়াছড়ির উপর দিয়েই যেতে হয়, যার ফলে খাগড়াছড়িতে প্রতিটি এলাকায় পর্যটকের পদচারণায় মুখরিত থাকে। সেই প্রেক্ষাপট বিবেচনা করে আপনার খাগড়াছড়িতে এখন দেখা যাচ্ছে পর্যটক শূন্য। আমি যে জায়গাটুকুতে দাঁড়িয়ে রয়েছি আলুটিলা পর্যটন কেন্দ্র, এখানে শুধু টিকিটের প্রবেশ ফি থেকেই প্রতি মাসে আগে 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছেন, এমনও রেকর্ড রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এইবার দেখা যাচ্ছে তারা সেই রেকর্ড তারা অলরেডি সেই টার্গেট তারা অ্যাচিভমেন্ট করতে পারছে না। একেবারে টিকিট বিক্রি নাই বললেই চলে। এখানে পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত হস্তশিল্প এবং খাবারের দোকান এইখানে তারা ব্যবসা করার জন্য দিয়েছেন, তারাও অনেকটা একেবারে ঝিমিয়ে পড়েছে। সেই সাথে পর্যটন সংশ্লিষ্ট যে সমস্ত যানবাহন রয়েছে তারাও অনেকটা বেকার সময় কাটছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে খাগড়াছড়িতে অনেকটা পর্যটক শূন্য বলেই চলে। তবে আজকের এই বিশ্ব পর্যটন দিবসে আমরা প্রায় প্রতিটা হোটেল এবং মোটেলের সাথেই মানে কথা বলে দেখেছি, ম্যাক্সিমাম রুমেই তারা বুকিং করেনি, রুমটা ফাঁকা রয়েছে। এক্ষেত্রেও তারা অলস সময় কাটাচ্ছেন। তারা বলছেন এভাবে যদি চলতে থাকে আসলে পর্যটন শিল্পের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে। তবে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এই বিরূপ পরিস্থিতি এড়ানোর জন্য বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলে কিভাবে পরিস্থিতির উত্তরণ করা যায় সেদিকে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা আশা করছি যে অচিরেই এই সমস্ত উদ্যোগের কারণে খাগড়াছড়িতে আবারও পর্যটকের পদচারণায় মুখরিত হবে, সবচেয়ে বেশি লাভবান হবে এখানকার বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।